এই বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। তিনি ছাড়া আমাদেরকে সমস্যা থেকে কেউ উদ্ধার করতে পারবেন বলে আমাদের মনে হচ্ছে না। বর্তমান যে পরিস্থিতি তাতে আমরা ভয় পাচ্ছি। প্রতিবারের মতো এবারও রমজানে আমাদের উপর বিশাল খরচ নেমে আসবে। আমরা আপনাদের মাধ্যমে আমাদের রেস্তোরাঁ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছি, পবিত্র মাহে রমজানের পবিত্রতা বজায় রেখে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করুন। মাহে রমজানের ইফতারি, সেহরি সহ অন্যান্য খাদ্যদ্রব্য যেন নিরাপদ হয় সেই বিষয়ে আমাদের ব্যবসায়ীদেরকে সতর্ক ও সচেতন থাকতে হবে। অধিক মুনাফা লাভের জন্য কোনো ক্রমে ব্যবসার নৈতিকতা হারানো যাবে না। সরকারি স্বাস্থ্যবিধি মেনে হাইজেনিক উপায়ে ইফতার সহ অন্যান্য সকল খাবার পরিবেশন করতে হবে। খোলা জায়গায় স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার ঢেকে রাখতে হবে। সাথে সাথে সরকারি সকল সংস্থার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা মানবিকভাবে চিন্তা করেন। আপনারা আপনাদের বুদ্ধিদীপ্ত খেলা দিয়ে আমাদেরকে বিভিন্ন আইনের মার কাছে ফেলে বিপদের মুখে ঠেলে দিবেন না। বর্তমানে আমাদের পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে করোনা পরবর্তী সময়ে আমরা না সরকারের কোনো প্রণোদনা পেয়েছি, না সরকার থেকে কোনো সাহায্য পেয়েছি। অথচ করোনাকালে ক্ষতিগ্রস্ত সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেক্টর হচ্ছে রেস্তোরাঁ সেক্টর। আমরা সরকার থেকে কোনো প্রণোদনা চাই না। আমরা সরকারের কাছে এসএমই খাত থেকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ চাই, যাতে আমরা সাস্টেইন করতে পারি। আমরা সরকারের কাছে আহ্বান করব, অবিলম্বে একটা টাস্ক ফোর্স কমিশন গঠন করে একটি সংস্থা বা অধিদপ্তর আমাদেরকে এই খাতকে নিয়ে আসা হোক। রেস্তোরাঁ খাতের লাইসেন্স দিতে হয় পর্যটন কর্পোরেশন থেকে, সেটা ন্যস্ত আছে ডিসি অফিসে। ডিসি অফিস থেকে 8টি দলিল সহ ডকুমেন্ট চাওয়া হয় এই লাইসেন্সের জন্য, যা রেস্তোরাঁ মালিকদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। সমস্ত কিছু মিলে এই যে অরাজকতা চলছে বছরের পর বছর, এতে কারো কোনো ভ্রুক্ষেপ নাই। আমাদের মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে বাস্তবায়ন না করার জন্য কোনো একটা পক্ষ ষড়যন্ত্র চালাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মাঠ পর্যায়ে অসন্তোষ বিরাজ করছে, যা দেখে মনে হচ্ছে এটা একটা দুরভিসন্ধিমূলক, উদ্দেশ্য প্রণোদিত ও সরকারকে বিপদে ফেলার ষড়যন্ত্র। সরকারকে এবং মাঠ পর্যায়ে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে হেনস্থা করে তৃতীয় পক্ষ সুবিধা গ্রহণ করতে চাইছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানাবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বিশেষজ্ঞ কাউকে দিয়ে একটু খতিয়ে দেখুন। এই মাঠ পর্যায়ে যে অসন্তোষ বিরাজ করছে তা আপনার পর্যন্ত যাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভ্যাট ও ট্যাক্সের জুলুম, এই মাঠ পর্যায়ে যে অত্যাচার অনাচার আমাদের উপর নামছে, তার সমস্ত কিছু মিলে এখন আমাদের রেস্তোরাঁ বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন, অবিলম্বে সুষ্ঠু ব্যবস্থা নিন, অন্যথায় আমরা আমাদের ব্যবসা বন্ধ করে সমস্ত রেস্তোরাঁর চাবি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করব। ওনারা ব্যবসা পরিচালনা করুন। না হয় আমাদেরকে একটা সহজ পন্থায় ব্যবসা করার সুযোগ দিন। মহামান্য হাইকোর্টের অনেক নির্দেশনা থাকা সত্ত্বেও অনুচিতভাবে মোবাইল কোর্ট চলছে। আমরা মোবাইল কোর্টের বিরুদ্ধে না, মোবাইল কোর্ট চলুক, তবে যৌক্তিকভাবে, মানবিকভাবে বিষয়গুলো দেখা হোক এবং আমাদের প্রতিনিধি রাখা হোক। ধন্যবাদ বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। আপনার যদি কোনো কোশ্চেন থাকে